শুভ সকাল বন্ধুরা, এটা রান্নার প্রস্তুতি চলছে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, গাটি কচু দিয়ে করা হবে। তার সাথে একটু মশলা দেওয়া হলো, একটু হলুদ। তা মশলায় কী কী দিয়েছি বলছি: জিরে, ধনে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু টমেটোর পেস্ট। এটা দিয়ে কষাচ্ছি। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এতে একটু আদা, রসুন বাটা, আদা দিয়েছি, এটা রসুন বাটা দিয়ে কষাচ্ছি। যে কেটে রাখা হয়েছে, এই যে দেখো গুঁড়ি কচুগুলো কেটেছি আর আলু। এবার এগুলো ধোবো। কলটা ছাড়লাম, এবার মাছের ডিম ভাজবো। ওই মাছের ডিম দিয়েই গুঁড়ি কচু আলুর তরকারি করবো। একটু একটু করে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের ডিমের এই বড়াটা ভেজে রেখেছি। এই দিয়ে এই গুঁড়ি কচু দিয়ে রান্না করব। আগে তো মশলাটা করেই রেখেছিলাম, এবার এটা ভাজছি। গুঁড়ি কচু আর আলুটা ভাজছি। এবার মশলা দিয়ে কচু আর আলুটা ভাজা হয়ে গেছিলো, ওই দিয়ে কষাচ্ছি। এবার গরম জল করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। মশলা পুরো কষানো হয়ে গেছে, গরম জলটা দিয়ে দিচ্ছি। এটা ফুটলে আঁচ কম, আমার হেঁচকি উঠছে। ফুটে গেলে আঁচটা কমিয়ে দেবো, যাতে সিদ্ধটা হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে আলু আর কচু। এবার বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে জোড়া যে ফুটিয়ে নেব, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। যে ফুটিয়ে নিয়েছিলাম, এই যে আমার রান্না রেডি। গাঁটি কচু দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে তরকারি। তোমাদের কেমন লাগলো বলো।